ইসরায়েলের ইহুদিরা বনি ইসরায়েল গোত্রভুক্ত, তারা আজকে এই জেরুজালেম দখলের জন্য এত অত্যাচার কেন করছে? কারণ কি? তারা জানে ভবিষ্যৎবাণী করা আছে তাওরাত কিতাবে যে তোমরা বনি ইসরায়েলের একজন মসিহ আসবে, সেই মসির নেতৃত্বে এই বনি ইসরায়েলেরা এই জেরুজালেমে থার্ড টেম্পল তৈরি করবে, তাদের নিজস্ব মসজিদ তৈরি করবে। মসজিদ তৈরি করার সাথে সাথে তারা সারা পৃথিবীর ক্ষমতা সেখান থেকে পাবে। এই জন্য এই মসজিদুল আকসাতে চলছে এখন নির্যাতন। মসজিদুল আকসা তারা ধ্বংস করে ফেলবে। তারা একদম নিশ্চিত যে আমাদের মসিহ মানে দাজ্জাল অতি শীঘ্রই চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আসার পূর্ব মুহূর্ত মসজিদুল আকসা নিয়ে যুদ্ধ হবে। ঠিক এই সময় চলছে এখন, ঠিক এই সময় এখনই চলছে। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি না কখন কি কোথায় কি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মাসিহ আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর দাজ্জাল মাসিহুদ দাজ্জাল বনী ইসরাইলের সাথে আসবেন। থার্ড টেম্পল তার একটা চেয়ার তৈরি করবে, যেখানে মসজিদুল আকসার একদম মেম্বার, সেখানে তারা বিশাল একটা চেয়ার তৈরি করবে, এখানে দাজ্জাল চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক এই মুহূর্তে যাদের ঈমান একটু দুর্বল আছে তারা খবরদার দাজ্জালের কাছে যায় না। আর যারা নারীরা আছেন তাদেরকে পায়ে শিকল বেঁধে ঘরের মধ্যে বন্দি করে রাখুন। কেন? এই দাজ্জালের এত জাদু, এত প্রতিক্রিয়া, এত ভেলকি থাকবে যে একজন ঈমানদার ব্যক্তিও নিমিষেই কাফের হয়ে যাবে। তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে। ইচ্ছা করলেই একজনকে ধনী করে দিবেন, একজন গিয়ে বলবেন তুমি আমার খোদা, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু দান করো। এইরকম দাজ্জাল হাত বুলিয়ে দিবে, তার মাঝে সাথে সাথে তার ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর, বিল্ডিং হয়ে যাবে। এগুলো দেখে আপনার আমার ঈমান ঠিক থাকবে না। আমরা বলবো হয় তুমি তো আল্লাহ। কিন্তু যাদের ঈমান শক্ত, ঈমান মজবুত, তার কপালে লেখা থাকবে বড় করে আরবিতে কাফের। আমরা সেটা দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারুক বা না পারুক, মুসলমান আমরা যাদের ঈমান আছে দেখতে পারবো। এই সেই দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আপনি আমি মানি বা না মানি, একদম হয়ে গেছে। ইহুদিরা চাচ্ছে, বনি ইসরায়েলের ইহুদিরা চাচ্ছে এই মসজিদুল আকসা আমাদের আন্ডারে থাক। আমাদের আন্ডারে থাকার পর থার্ড টেম্পল নির্মাণ করব, দাজ্জাল চলে আসবে, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানকে একদম কচু কাটা করে মারি দেব। এটাই ওদের পরিকল্পনা, এটাই তাদের পরিকল্পনায় এগোচ্ছে। তো আমরা এখন কি করব? ঠিক এই মুহূর্তে যখন যুদ্ধ বেজে যাবে, গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে, ঠিক ইমাম মাহাদি আসবে। ঠিক ইমাম মাহাদি মদিনা থেকে বের হবেন, মক্কায় গিয়ে সবাই বায়াত গ্রহণ করবে। কিন্তু দুঃখ আমাদের, আমরা মুসলমান যাদের ঈমান একটু কম আছে তারা ডাকলে আসবে না। তারা কেউ মাহাদির সামনে যেতে পারবে না, তারা মাহাদির সামনে কেউ যেতে পারবে না, বায়াত গ্রহণ করতে পারবে না। ঈমানে দুর্বলতা থাকার কারণে যাদের ঈমান শক্ত, পোক্ত, মজবুত, তারাই যাবে ইমাম মাহাদির কাছে। তার বাহিনী হবে, ইমাম মাহাদির বাহিনী যেই দিকে তাকাবে সেই দিকেই জয় করে নেবেন, পুরো পৃথিবী জয় করে নেবেন। ঠিক জয় করার সাথে সাথে এই যে দাজ্জাল আসার প্রেক্ষাপট, দাজ্জাল চলে আসবে। দাজ্জাল যখন চলে আসলো বুঝবেন ঈসা আলাইহিস সালামও চলে আসছে। কিয়ামতের শেষ ভাগ, যে কথাগুলো আপনাদের আজকে বললাম এর সারসংক্ষেপ একটাই, শেষ জামানায় আমরা এসেছি। শেষ জামানায় এসে যদি আমরা উদাসীন হই তাহলে আমাদের নসিবে জান্নাত হবে না। শুধু তাই নয়, যে আখিরুজ জামান নামে একটা গতকাল বই দেখলাম, বিশাল আলোচনা। উনি তো একবারে ডাইরেক্ট বলেই দিচ্ছেন উম্মতে মুহাম্মাদির হায়াত হবে 1500 বছর, এভাবে ডাইরেক্ট বলে দিচ্ছেন উনি। সেটা আপনাদের সামনে আমি বললামই না। তিনি বলছেন 1500 বছরের মধ্যে 1440-42 বছর চলে গেছে, আর কয় বছর আছে? ঠিক এই সময়ের মধ্যে ইমাম মাহাদি আসবে, ঠিক এই সময়ের মধ্যে দাজ্জাল আসবে, ঠিক এই সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসবেন। সবগুলো মুসলমান একত্র হয়ে যুদ্ধে জয়লাভ করে 800 কোটি মানুষের মধ্যে 600-700 কোটি মানুষ মারা যাবে, মাত্র 100 কোটি মানুষ বেঁচে থাকবে। এই 100 কোটি মানুষ দিয়ে তারপরে ঈসা আলাইহিস সালাম থাকবেন। ঈসা আলাইহিস সালাম এমন ইসলাম প্রচার করবেন, পৃথিবীতে কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান বলে কেউ থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে মুসলমান জাতি আমরা আবার সেই চলে যাব জাহেলিয়াতের যুগে। ঠিক তখনই কিয়ামত হবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন সিচুয়েশন যদি আসে একটা কাজ করে নিয়ে, এক
ইমানকে শক্ত করে নিজের ইমানকে বাঁচানোর জন্য এলাকা ছেড়ে চলে যেতে হবে পাহাড়ে। এই একটাই কাজ। নিজের ইমানকে শক্তপোক্ত করে নিজের ইমানকে বাঁচানোর জন্য পাহাড়ে চলে যেতে হবে। তার মানে আপনি পাহাড়ে চলে যাবেন ফ্যামিলি ছেড়ে? জি না। আপনার ইমানকে শক্তপোক্ত করার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো ভালোভাবে পালন করতে হবে। বেশি কথা কারোর সাথে বলার দরকার নাই। যেখানেই থাকবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ রহম করবেন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। বর্তমান পরিস্থিতিতে এই আমাদের মুসলমানদেরকে উদ্ধার করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলমানের উপর তোমার লানত, তোমার গজব থেকে রক্ষা করে তোমার রহমত বঞ্চিত, তোমার রহমত বর্ষণ করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনবাসীর উপর ছোট ছোট বাচ্চাদের দেখলে মনে হয় যে কি হচ্ছে, আর আমাদের ছোট ছোট বাচ্চারা কেমনে চলছে। লক্ষ কোটি 2-4টা ভিডিও, 2-4টা ফটোর মধ্যে আমাদের কাছে আসছে একটা। লক্ষ কোটি পরিস্থিতির মধ্যে আমাদের কাছে আসতেছে অনলি একটা, অথবা তার কম, অথবা তার 2-1টা বেশি, কিন্তু আরো কোটি 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 ঘটনা লুকে আছে, চাপানো আছে, যা আমরা জানি না। আল্লাহ ফিলিস্তিনবাসীর উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিন ফি কুল্লি জামান।